আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে কিভাবে আমরা সহজে ভিডিও আপলোড করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমরা দেখব ডেস্কটপ কম্পিউটার থেকে কিভাবে আমরা সহজে একটি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি। আমরা চাইলে মোবাইল দিয়েও ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি, কিন্তু কিছু কিছু কাজ যেমন ইন্ডি স্ক্রিন অ্যাড করা, আই বাটন অ্যাড করা, এগুলি মোবাইল দিয়ে করা একটু ক্রিটিক্যাল, কিন্তু ডেস্কটপে সেই কাজটি খুবই সহজে করা যায়। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ভিডিওটি আপলোড করব। তো এখানে আমরা একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, এই ফোল্ডারের ভিতরেই আমার ভিডিওটি আছে। আমি এই ভিডিওটি আপলোড করব। তার পাশেই আমি থাম্বনেইল দেখতে পাচ্ছি, এই থাম্বনেইলটি ডিজাইন করে রাখা হয়েছে এবং তার পাশে আমরা একটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছি। এই ওয়ার্ড ফাইলে টাইটেল এবং কিছু ট্যাগ রেডি করে রাখা হয়েছে। আমরা যখন ভিডিও আপলোড করব তখন এই টাইটেল এবং এই ট্যাগগুলি আমরা ইউজ করব এবং আমরা চাইলে ডেসক্রিপশনটিও লিখে রাখতে পারি। তো আমি ডেসক্রিপশন লেখার জন্য চ্যাট জিপিটি ইউজ করব, তাই আমি ডেসক্রিপশনটি এখানে লিখে রাখিনি। পরবর্তীতে আমি চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশনটি লিখে নিব। তো এবার আমরা একে একে কাজ শুরু করব। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। এই ক্রোম ব্রাউজার থেকে আমরা youtube.com ইউটিউবের ওয়েবসাইটে চলে আসব। তারপর আমরা যেই চ্যানেলে আমরা ভিডিওটি আপলোড করব আমরা দেখে নিব সেই চ্যানেলটি সিলেক্ট করা আছে কি না। তারপর আমরা এখানে ক্রিয়েট নামে একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি আপলোড ভিডিও, এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা চাইলে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করে ফাইলটি যেখানে আছে সেখান থেকে আমরা ভিডিও ফাইলটি দেখিয়ে দিতে পারি। এখানে সিলেক্ট করে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার ভিডিওটি আপলোড শুরু হয়ে যাবে। আরও একটি পদ্ধতিতে আমি আপলোড করতে পারি, সেটা হলো যেখানে আমার ভিডিও ফাইলটি আছে সেই ফাইলটি আমি সিলেক্ট করে চেপে ধরে আমি ক্রোম ব্রাউজারের উপর নিয়ে এসে যদি আমি এখানে ছেড়ে দেই তাহলেও আমার ভিডিওটি আপলোড শুরু হয়ে যাবে। আমার ভিডিওতে যেই টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটি এখানে চলে এসেছে, এটাকে আমি রিমুভ করে দিলাম। তারপর এখানে আমি যেই টাইটেলটি লিখে রেখেছি এটাকে আমি কপি করব, তারপর এখানে আমি পেস্ট করে দিব। আমি আমার এই চ্যানেলে যে ডিফল্ট ডেসক্রিপশন লেখাটি লিখে রেখেছি সেই লেখাটি অটোমেটিক চলে এসেছে। এবার আমি এই ভিডিওর জন্য ছোট্ট একটি ডেসক্রিপশন লিখব। তো এখান থেকে আমি টাইটেলটি কপি করে নিব, আমি চ্যাট জিপিটিতে চলে যাব। তারপর চ্যাট জিপিটিতে আমি কিছু ডেসক্রিপশন লিখে নিব। আমি দেখতে পাচ্ছি কিভাবে মাইক্রোসফট অফিস ফ্রিতে আমরা লিগেলি ইউজ করতে পারি তার একটু হালকা শর্ট ডেসক্রিপশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমি চাইলে এখান থেকে এতটুকু কপি করে নিতে পারি। তারপর এটা আমি আমার ডেসক্রিপশনে বসিয়ে দিব। আমার ডেসক্রিপশন লেখা শেষ। এবার আমরা স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছি থাম্বনেইল। এবার আমি আমার ভিডিওর থাম্বনেইলটি অ্যাড করে দিব। আপলোড ফাইলে ক্লিক করে তারপর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেলিস্ট। আমরা অলরেডি অনেকগুলি প্লেলিস্ট তৈরি করে রেখেছি, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো প্লেলিস্ট সিলেক্ট করে নিতে পারি। আর যদি আমরা নতুন করে প্লেলিস্ট তৈরি করতে চাই এখানে আমরা নিউ প্লেলিস্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর নিউ প্লেলিস্টে ক্লিক করব। প্লেলিস্টের টাইটেল কি হবে তা আমরা এখানে টাইপ করে দিব। প্লেলিস্ট সম্পর্কে কোনো ডেসক্রিপশন লিখতে চাইলে আমরা এখানে লিখে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিবিলিটি। আমরা এই প্লেলিস্টটি পাবলিক রাখবো না প্রাইভেট রাখবো না আনলিস্টেড রাখবো তা আমরা এখান থেকে সেট করে দিব। এরপরে আমাদের ডিফল্ট ভিডিও অর্ডার, আমাদের এই প্লেলিস্টের অর্ডারটি কিভাবে থাকবে তা আমরা এখান থেকে সেট করে দিব। এরপর আমাদের সর্বশেষ ক্রিয়েটে ক্লিক করা মাত্রই ইউটিউব নামে একটি প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইউটিউব নামে একটি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এবার প্লেলিস্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি প্লেলিস্টে ইউটিউব লেখাটি চলে এসেছে। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটি হলো নো
ইটস নট মেড ফর কিডস। আমরা যদি এখানে যেই ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকি, তাহলে আমরা এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটাকে আমরা সিলেক্ট করে দিব। আর যদি আমরা সকল মানুষের জন্য ভিডিওটি বানাই, তাহলে এখানে আমরা সিলেক্ট করে দিব নো ইটস নট মেড ফর কিডস। তারপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি এইজ রেস্ট্রিকশন, এটাকে আমরা ক্লিক করব। আমাদের ভিডিওটি যদি 18+ হয়ে থাকে তাহলে এটাকে আমরা ইয়েস সিলেক্ট করে দিব। আর যদি আমাদের ভিডিওটি যদি 18+ না হয়ে থাকে তাহলে এটাকে আমরা নো সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে শো মোর বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আরও কিছু অপশন পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি পেইড প্রমোশন। আমাদের এই ভিডিওটি যদি পেইড প্রমোশন হয়ে থাকে তাহলে আমাদের এই অপশনগুলি সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক ক্যাপচার। এখানে যেগুলি টিকমার্ক করা আছে এই অপশনগুলো টিকমার্ক করা থাকবে, এগুলি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ। আমরা যেই ট্যাগগুলি রেডি করে রেখেছিলাম সেই ট্যাগগুলি আমরা ওয়ার্ড ফাইল থেকে কপি করে বসিয়ে দিব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমাদের ভিডিওটি যদি বাংলায় হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপশন সার্টিফিকেশন, এটা নান করা আছে, এটা যা আছে তাই থাকবে, এটা আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রেকর্ডিং ডেট। এখানে আমি চাইলে রেকর্ডিং যে ডেটটি সেই রেকর্ডিং ডেটটি আমি এখান থেকে চাইলে সেট করে দিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভিডিও লোকেশন। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি পাবলিশ করছি, আমি এখানে বাংলাদেশ টাইপ করে দিতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লাইসেন্স। এখানে যেটা সিলেক্ট করা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, যা সিলেক্ট করা আছে তাই থাকবে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো কিছু প্রয়োজন নেই। এরপর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। এখানে আমরা ক্যাটাগরি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ভিডিওটি কোন ক্যাটাগরির তা আমরা এখান থেকে সেট করে দিব। আমাদের ভিডিওটি যদি এডুকেশনাল হয়ে থাকে তো আমরা এখানে এডুকেশন সেট করে দিব। যেহেতু আমার এই ভিডিওটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির, তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট অ্যান্ড রেটিং। এখানে যেই অপশনগুলি সিলেক্ট করা আছে তাই থাকবে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি শো হাউ মেনি ভিউ লাইক অন দিস ভিডিও। আমার এই ভিডিওতে কতগুলি লাইক হয়েছে তা আমি যদি অডিয়েন্সদের দেখাতে চাই তাহলে এটাকে আমি টিকমার্ক করে দিব, আর না হলে এটাকে আমি আনটিক করে দিব। তো এখানে আমাদের সকল অপশনগুলি সেট করা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন। আপনাদের চ্যানেলে যদি মনিটাইজেশনের অপশনটি অন থাকে তাহলে আপনারা এই অপশনটি পাবেন। তো এই ভিডিওতে আমি যদি মনিটাইজেশনটি অন করতে চাই তাহলে এখানে সিলেক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমি এই অনে ক্লিক করে দিব, তারপর ডানে ক্লিক করে দিব। তো আমার ভিডিওতে মনিটাইজেশনটি অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সুইটেবিলিটি। যাদের মনিটাইজেশন আছে তারাও এই অপশনটি পেয়ে যাবেন। আমার এই ভিডিওতে কি প্রবলেম থাকলে আমার মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যেতে পারে তা এখানে দেয়া আছে। আমার এই ভিডিওতে যদি এখানে যে অপশনগুলি আছে এই রিলেটেড কোনো যদি সমস্যা না থেকে থাকে, নান অফ দিস অ্যাভাভ এটাকে আমি টিকমার্ক করে দিব। তারপর এখান থেকে আমরা সাবমিট রেটিংয়ে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সাবটাইটেল। আমার এই ভিডিওতে যদি আমি সাবটাইটেল অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা একটি অ্যাড অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাডে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওর যদি সাবটাইটেল তৈরি করা থাকে তাহলে এখানে আপলোড ফাইলে ক্লিক করে সাবটাইটেলটি আপলোড করে নিব। তো এখানে আরও একটি অপশন আছে ম্যানুয়ালি সাবটাইটেল অ্যাড করা যায়। তো এখানে টাইপ ম্যানুয়ালি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে সাবটাইটেল অ্যাড করতে পারি। এখানে আমি হাউ আর ইউ লেখার মাত্রই এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটি সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। আমার এই টাইটেলটি কতক্ষণ টাইম ডিউরেশন থাকবে তা আমি এখান থেকে চাইলে বাড়িয়ে কমিয়ে সেট করে নিতে পারি। তো
তো এভাবে আমরা চাইলে সাবটাইটেল অ্যাড করতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে আমরা ভিডিও শেষে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি। তো ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য এখানে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে আমরা কয়েকটি ফরম্যাটে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি। এখান থেকে আমার যেই ফরম্যাটটি প্রয়োজন তা আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর শেষে যেই ভিডিওগুলি আমি রেকমেন্ড করতে চাই সেই ভিডিওগুলি আমার এখানে চলে এসেছে। অনেক সময় দেখা যায় আমার ভিডিওর শেষে যদি আমার এখান থেকে নতুন আরেকটি ভিডিও সে দেখতে চায়, তাহলে এই ইন্ড স্ক্রিনে ক্লিক করে সে আরেকটি ভিডিও সে দেখে নিতে পারবে। তো এখানে আমার ইন্ড স্ক্রিন সেট করা শেষ। তো এখানে আমি সেভে ক্লিক করে দিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড কার্ট। আমরা যদি ভিডিওর মাঝে বা ভিডিওর কোনো একটা টাইমে কার্ট অ্যাড করতে চাই বা আই বাটন অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তো এখানে আমরা ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। এখানে আমি ভিডিওর টাইমলাইনটি দেখতে পাচ্ছি। এখানে যে সময়ে আপনি একটি ভিডিও অ্যাড করতে চান সেখানে আমরা টাইম বারটি সেট করে দিব। তারপর এখান থেকে আমরা ভিডিওর এখানে প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে আমি যেই ভিডিওটি আই বাটনে দেখাতে চাই সেই ভিডিওটি আমরা এখান থেকে সেট করে দিব। ধরুন আমি এই ভিডিওটি সেট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আই বাটনটি চলে এসেছে এবং এখানে যদি আমি ক্লিক করি এখানে আমরা কার্ডটাও দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা এই ভিডিওটি প্লে করতে পারবো। তো এভাবে আমরা কার্ড ইউজ করতে পারি। তো এবার আমরা এখানে সেভে ক্লিক করব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি চেক কপিরাইট নো ইস্যু ফাউন্ড দেখতে পাচ্ছি। তারপর আমরা অ্যাডও টিকমার্ক দেখছি, তার মানে কোনোটিতেই প্রবলেম নেই। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এবার আমরা চলে এসেছি ভিজিবিলিটিতে। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটা হলো সেভ অর পাবলিশ, আরেকটা নিচে দেখতে পাচ্ছি শিডিউল। সেভ অ্যান্ড পাবলিশ হলো আমরা যদি এই মুহূর্তে পাবলিশ করতে চাই তাহলে এখানে আমরা পাবলিকে ক্লিক করে পাবলিশে ক্লিক করা মাত্রই আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। আর এখানে আমরা যদি এই ভিডিওটি প্রাইভেট করে রাখতে চাই তাহলে আমরা এই প্রাইভেটে সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করে দিব। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আমি ছাড়া আর এখান থেকে আমি যাকে যাকে শেয়ার করব সে ছাড়া আর কেউ দেখতে পারবে না। আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি আনলিস্টেড। আনলিস্টেড হলো আমি এই ভিডিওটিকে প্রাইভেটও করব না বা পাবলিকও করব না, আনলিস্টেড করে রেখে দিব। পরবর্তীতে এটাকে আমি কোনো একটি লিস্টে নিয়ে আসব। হয়তোবা এই ভিডিওটিকে আমি প্রাইভেটও করতে পারি অথবা পাবলিকও করতে পারি। এরপর আমরা দেখব শিডিউলের কাজ। আমরা এই শিডিউলে ক্লিক করব। এখানে আমি এই ভিডিওটি যদি অন্য কোনো দিন পাবলিশ করতে চাই তাহলে এখান থেকে আমি ডেট সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমি যেই দিনে ভিডিওটি পাবলিশ করতে চাই সেই ডেট আমি এখানে সিলেক্ট করে দিব এবং কোন টাইমে পাবলিশ করতে চাই সেই টাইম আমি এখান থেকে সেট করে দিব। তারপর এখানে আমি শিডিউলে ক্লিক করে দিব। তাহলেই আমাদের এই ভিডিওটি এই দিনে পাবলিশ হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ডেস্কটপ কম্পিউটার থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।